আসসালামু আলাইকুম বন্ধুরা, ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ। তো 1 মাস সিয়াম সাধনার পরে আমাদের মাঝখানে আসলো সেই খুশির ঈদ। আসলে ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, এটাই সত্যি কথা। তো আনন্দের মাঝখানে হয়তো এই রমজানে আমাদেরকে ছেড়ে অনেকজন চলে গেছে আমাদের মাঝখানে, কেউ আছে কেউ নাই। যারা আছে তাদেরকে নিয়ে আমরা মিলেমিশে ঈদটা পালন করবো, কারণ আমাদের কিছু করার নাই। তাই জন্য আমরা আসলে সাবধানতা অবলম্বন করতে পারি। যেমন এই ঈদের ভিতরে দেখো, আমরা কিন্তু বাড়িতে যাইনি। আমার বাবা মারা গেল রোজা, আমার মা একাই আছে। কিন্তু এই যে মোবাইলে সকালবেলা মার সাথে ইমুতে দেখা করলাম, কথা করলাম, ঈদ বিনিময় করলাম। আলহামদুলিল্লাহ। আবার নতুন কাপড় যখন পাবো তখন মার সাথে কথা বলবো। তো আসলে চেষ্টা করবো আমরা সহনশীলতার মধ্যে থাকার জন্য, ধৈর্য ধরার জন্য। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করে সবাইকে। আর হচ্ছে ঈদের ভিতরে দেখো, দুনিয়ার গ্যাঞ্জাম কইরা এই ভাড়াও বেশি নেয়। ভাড়াও কিন্তু 1 টাকার ভাড়া 2 টাকা নেই, পাওয়া যায় না। এই যে টিভিতে দেখতেছি বাসায়, আরে কি অবস্থা! ট্রেনের মধ্যে, লঞ্চের মধ্যে, বাসের কথা তো বাদই দিলাম। আল্লাহ হেদায়েত করুক সবাই, আল্লাহ সুস্থভাবে নেক, আবার সুস্থভাবে জন্য আল্লাহ দয়া করে। আসার সময় আমরা অবশ্যই বন্ধুরা রিল্যাক্সে আসবো। যারা আমরা চাকরি করি, দরকার একদিন পরে আমি অফিসে চাকরি যাইবো না, এরকম রিস্ক নিয়ে আসার কোনো দরকার নেই। তো এই তো দেখো, এখন রান্না টান্না করবো আলহামদুলিল্লাহ, ঘরটা গুছাইয়া। আমরা এই যে আজকে আমার শ্বশুর বাড়িতে যাওয়ার কথা ছিল, যাইনি, কালকে যাবো। আল্লাহ বাঁচালে প্রিন্স আবার এদিকে ঘোরাঘুরি করবে তার বন্ধুদের সাথে, সেই জন্য আমরা কালকে যাব। তারপরে বাবার কথা বলি, যে বাবার আসলে অন্যরকমই হয়। মা বাবার তুলনা, মা বাবাই তাদের। এই যে গত বছর আমার বাবা মা কান্নাকাটি করতেছে যে সবার আগে নামাজে গেছে, এবছর তো সে নাই, আল্লাহর কাছে গেছে। তো আমাদের শেষ ঠিকানা ওইটাই। তো ওই ঠিকানার জন্য আসলে আমাদের কিছু করা উচিত। সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে ওইটাই, নিজের ঠিকানা, নিজের অন্ধকার ঘরের জন্য আলো তৈরি করতে হবে, আমল তৈরি করতে হবে, যাতে আল্লাহ আমাকে চিনে। তো ভালো থাকো বন্ধুরা। ঈদের দিন, খুশির দিন। যাক, হয়তো খুশির দিনে তোমরা বলবো ওই দিনও আমি মৃত্যুর কথা বলতেছি, আল্লাহর কথা বলতেছি। যাক, এই দিনেরও কিন্তু অনেক ফজিলত আছে। এই দিনও আমাদের 2 রাকাত নফল নামাজ পড়তে হবে, ঈদের দিন শুকরিয়া আদায় করতে হবে। তো এরকম কিছু অবশ্যই আমরা সবাই জানি। আমরা সেই জন্য কোরআনে দেখানো পথগুলি আসলে অবলম্বন করবো, নবীর সুন্নতগুলি করবো। আজকে ঈদের দিন, সবাই ভালো থাকো। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম।